গত শনিবার ছিল দাওয়াত, আমার ননদের চাচাতো দেবরের বিয়ে। আসলে বিয়ে মানেই তো সাজগোজ, ছবি আর জমজমাট খাওয়া দাওয়া। চলেন দেখি কেমন কেটেছে আমাদের দিনটা। দাওয়াতটা ছিল একটা রিসেপশনের। আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কি পরবো। সুন্দর একটা ড্রেস বের করলাম আর হালকা পাতলা গোল্ড জুয়েলারি পরলাম। বিয়ে বাড়িতে একটু সেজে গুজে না গেলে কি আর চলে। আমি রেডি, মানহার মাসুদও রেডি। আয়াতর দাদুর সাথে আগেই চলে গেছে, কারণ ওরা আবার পরীক্ষা চলতেছে শিশু একাডেমিতে, তাই ড্রেস ফেস কিছু না, স্কুল ড্রেস পরেই চলে গেছে দাওয়াতে। আমরা রিক্সা করে চলে গেলাম। একটু কাছেই বাসা, গিয়েই দেখি উফ, বউটাকে যে কি মিষ্টি লাগছে মাশাল্লাহ। তারপর শুরু হলো ফটো সেশন। আসলে অনেকদিন পর একসাথে হলে কয়েকটা ছবি তো তোলাই যায়, তাই না? আড্ডাও চলছিল, সবার সাথে একটু কথাবার্তা বললাম, বউয়ের সাথেও ছবি টবি তুললাম। আয়শাকেও মাশাআল্লাহ অনেক মিষ্টি লাগছিল। তারপর কিছু চলে গেলাম খাবারের দিকে। প্রথমেই পেলাম পোলাও, তারপর প্লেটে এলো সবজি, আর সালাদ হিসেবে নিয়েছিলাম আমি শসা, গাজর, টমেটো, লেবু, কাঁচামরিচ, একটু পেঁয়াজও নিয়েছি। তারপর আর কি, একটু লেবু চিপে সবজি দিয়ে এক টকমা খেয়ে ফেললাম। তারপর এলো চিকেন ফ্রাই দিয়েও একটু ট্রাই করলাম পোলাওটা। বিয়েবাড়ির সব খাবারই আসলে ভালোই লাগে খেতে। তারপর এলো বিখ্যাত সেই বিয়েবাড়ির চিকেন রোস্ট। সত্যি বলছি, বাসায় যতই রান্না করি না কেন, বিয়েবাড়ির বাবুর্চিদের রান্নার মতন অত মজা হয় না। এরপর গরুর কালাভুনা পরিবেশিত হলো, আমিও এক পিস নিয়ে নিয়েছিলাম। এক কথায় দুর্দান্ত হয়েছিল গরুর কালাভুনাটা। আর বুরহানি তো গটাগট গিলতেই ছিলাম। এরপর নিয়েছি সবশেষে মিষ্টিমুখ করার জন্য একটু জর্দা। সব খাবারই অনেক স্বাদ হয়েছে। তারপর একটা সফট ড্রিঙ্কস খেয়ে আর একটু আড্ডা দিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মাসুদকে তো আবার ঢাকার গাড়ি ধরতে হবে। এই তো দিনটা একবারে সুন্দর কেটেছে, খাবার, আড্ডা আর পরিবারের সাথে সুন্দর একটি সময়।